রমজানের রোজা রাখার জন্য আমরা যখন সকলেই রোজার নিয়তে সাহারি খাই, এই সাহারি খাওয়ার ফলে আমাদের মুখে কিছু খাবার আটকে থাকে, বিশেষ করে গোশতের কিছু টুকরো মুখের মধ্যে আটকে থাকে। এখন এই আটকে থাকা দাঁতের ফাঁকে যে খাদ্যটুকু অংশটুকু থাকে, এগুলো ভক্ষণ করলে বা খেলে আমার রোজা হবে কি না, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাকে জানতে হবে। কেননা একই দাঁতে আটকে যাওয়া খাবার যখন আমি ভক্ষণ করলাম তখন আমার রোজাটা ভেঙে যাবে। আবার ওই একই খাবার একই ব্যক্তি যখন সে ভক্ষণ করলো বা খেলো, তাহলে তার রোজা ভাঙছে না, অর্থাৎ রোজা নষ্ট হচ্ছে না। তাহলে একই ব্যক্তি একবার এক অবস্থার মধ্যে সেই দাঁতে আটকে যাওয়া খাবার খেলে রোজা ভেঙে যাচ্ছে, আর যদি অবস্থার ভেদে ওই একই খাবার একই ব্যক্তি দাঁতে আটকে যাওয়া খাবার খাচ্ছে, তার রোজা ভাঙছে না। কেন? আসুন 2-1 মিনিটে আমরা সেই আসল বিষয়টি জানব। মাসআলাটি হলো, আমরা সাহারি খাওয়ার পরে দাঁতে যখন আটকে যায় কোনো খাবারের অংশ বা কোনো পার্টস, তখন এই দাঁতে আটকে যাওয়া খাবারগুলো আমরা যখন ফজরের আজানের পরে আমরা দাঁতের মধ্যে অথবা সকালবেলা কিংবা কেউ কেউ দুপুরবেলা আমরা এটাকে অনুধাবন করে থাকি, তখন দাঁতে আটকে যাওয়া খাবারের অংশটি যদি আমি জিহ্বা দিয়ে নিজের জিহ্বা দিয়ে ওটাকে টেনে নিয়ে আসলাম, এরপরে অসতর্কতাবশত ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক ওটাকে আমি আবার চিবিয়ে খেয়ে ফেললাম অথবা গিলে ফেললাম, তাহলে আমার এই ক্ষেত্রে রোজা ভাঙবে না, রোজার কোনো সমস্যাও হবে না। তবে শর্ত হলো সে আটকে যাওয়ার খাবারটি পরিমাণে অল্প হতে হবে, ছোট হবে। কেমন অল্প কেমন ছোট? ধরুন একটি চনা বুট, ওই চনা বুটের পরিমাণ হয় অথবা তার চেয়ে কম হয়, তাহলে সেক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভাঙবে না। শর্ত হলো সে মুখেরটা মুখেই থাকলো, বাহিরে বের করলো না, এই অবস্থায় বা এই ক্ষেত্রে রোজা ভাঙবে না। কিন্তু যদি সে আটকে যাওয়া খাবারটি সে হাত ধারা ভিতর থেকে বাহিরে নিয়ে আসলো, এরপরে সে দেখলো, তারপরে অনেক মানুষ আছে যারা একটু নোংরা আকৃতির হয়, সেই দাঁতে আটকে যাওয়া দুর্গন্ধ খাবারটি সে আবার হাতে নিয়ে যখন খেয়ে ফেললো, এখন তার রোজা ভেঙে যাবে। কেননা এখন সে খাচ্ছে, যদিও সেই খাবার সেই ব্যক্তি সেই সময়, কিন্তু সে খেয়েছে মুখের খাবার বাহিরে নিয়ে এসে, এর জন্য তাহলে যে ব্যক্তির রোজা ভাঙলো না, সে মুখ থেকে খাদ্যের অংশটি বের করেনি, সে খাওয়ার কারণে তার রোজা ভাঙবে না। কিন্তু পক্ষান্তরে যেই ব্যক্তি ভিতর থেকে খাবারের অংশটি বাহিরে নিয়ে আসলো, এরপরে সে খেলো, তাহলে তার রোজা ভেঙে যাবে, যদি পরিমাণে একটু বেশি হয়। আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন, আমিন।